আপনি প্রতিদিন বিটি রোড দিয়ে বাসে বা বাইকে করে যাচ্ছেন, তার ঠিক সেই মুহূর্তে আপনার ঠিক পায়ের নিচে মাটির গভীরে ঘুটঘুটে অন্ধকারে এমন একটা অদৃশ্য বিপদের ঘড়ি টিকটিক করছে, যা সামান্য এদিক ওদিক হলেই পুরো কলকাতা শহর টানা 1 মাস জলের জন্য হাহাকার করবে। হ্যাঁ, এ এক ভয়ঙ্কর ভয়ে দীর্ঘ 16 বছর ধরে একটা ড্রিম প্রজেক্ট মাটির নিচে ফাইল চাপা হয়ে পড়েছিল। কিন্তু গত কয়েকদিন আগে এমন কি ঘটলো, এক নিমিষে আরভিএনএল অ্যাপ্রুভ করে দিল এতগুলি টাকার টেন্ডার। এছাড়া আইআইটি খড়গপুর এমন কি ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করেছে, যার ফলে এক নিমিষে আরভিএনএল এই রুট থেকে বাস্তবায়নের জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিল। চলুন এই রুটের আজকে পুরো ডিটেলস জানবো, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট জানবো, এছাড়া টেন্ডার ডিটেলস জানবো। তো আমি প্রশান্ত, আর আপনাদেরকে হাইওয়ে ইনফরমেশন এবং টুইন্স ব্রো চ্যানেলে স্বাগত। আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমি দেখেছি আমার ভিডিওতে ভিউ তো হয় কিন্তু সাবস্ক্রাইব সেই পরিমাণে হয় না। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। বরানগর থেকে ব্যারাকপুর পিঙ্ক লাইন মেট্রো লাইন নাম্বার 5, এই মেট্রোর অফিসিয়াল কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। কাজের বাজেট 1587 কোটি টাকা, সময়সীমা টেন্ডার পাওয়ার ঠিক 42 মাস বা 3.5 বছর। কি তৈরি হবে? 12.3 কিলোমিটার দীর্ঘ উড়াল পথ এবং 10টি সুবিশাল উড়াল স্টেশন। কাজের দায়িত্বে কারা আছে? আরভিএনএল यानी রেল বিকাশ নিগম লিমিটেড। টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ 29 সেপ্টেম্বর 2026। কিন্তু আসল ধাঁধাটা তো এখানেই, যে প্রজেক্টে একটা পিলার পোতার জায়গা ছিল না, সেখানে হঠাৎ 1587 কোটি টাকা টেন্ডার পাস হলো কিভাবে? মাটির নিচে এমন কি গোপন রহস্যময় রিপোর্ট এসে পৌঁছালো, যা সব হিসাব এক রাতে বদলে দিল? উত্তরটা শুনলে আপনি চমকে যাবেন। গল্পের শুরুটা ঠিক 2009 সাল থেকে শুরু হয়েছিল। বরানগর থেকে ব্যারাকপুরের পিঙ্ক লাইনের প্ল্যান হতেই ইঞ্জিনিয়ারদের হাত পা ঠান্ডা হয়ে যায়। কারণটা কি জানেন? কারণ বিটি রোডের মাঝখান দিয়ে মাটির নিচে শুয়ে রয়েছে সেই অনেক পুরনো আমলের দুটো দৈত্যাকার পাইপ, একটা 60 ইঞ্চির আর একটা 42 ইঞ্চির। এগুলো দিয়ে প্রতিদিন পুরো কলকাতার প্রায় 70% মানুষের খাওয়ার জল সরবরাহ করা হয়। মনে প্রশ্ন আসতেই পারে, এতে আবার কি? এ তো সব শহরেই করা হয়। চলুন জানা যাক। এইবার মেট্রোর ভারী ডিলিং এর সামান্য কম্পন হলে বা পাইপ একটু লিক করলে পুরো উত্তর কলকাতা বন্যায় ভেসে যাবে, মানুষ জল খেতে পাবে না। এছাড়া যে বিটি রোড আছে না, বিটি রোড পুরো ধসে যাবে। তাহলে এইবার আপনার সাধারণ মনে একটা প্রশ্ন জাগছে না, যেটা আমার মনেও জেগেছে, যে এতে আবার কি? মাটি কেটে মানে রাস্তা কেটে পাইপগুলোকে সরিয়ে দিলেই হলো, তাই না? তাহলে উত্তর 24 পরগনার ট্রাফিক চিরতরে স্তব্ধ হয়ে যেতে পারে। 16 বছর ধরে এই প্রজেক্ট বন্ধ থাকার পর পদ্মার আড়ালে এন্ট্রি নেয় ভারতের সেরা মগজ আইআইটি খড়গপুর। আইআইটি খড়গপুরের পুরো কৌশল ও ভূতত্ত্ব বিভাগের প্রফেসররা বিটি রোডে গোপন সেন্সর ও ড্রিলিং স্যাম্পেলিং চালানো শুরু করেন। আর তাদের দেওয়া রিপোর্ট দেখে রেলের আধিকারিকদের চোখ কপালে ওঠে। আইআইটি খড়গপুর স্পষ্ট জানায়, এক, বিটি রোডের মাটির গভীরে নির্দিষ্ট লেয়ারে ভাইব্রেশন ড্যাম্পার ব্যবহার করলে জলের পাইপের কোনো ক্ষতি হবে না। দুই, আর যেসব জায়গায় পাইপ সরাতেই হবে সেখানে মাটির উপর রাস্তার উপরে কোনো কাটিংই করতে হবে না, মানে কোনো গর্তই করতে হবে না রাস্তার উপরে। তাহলে কি এমন ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট তারা করেছেন, চলুন আমরা আগে গিয়ে জানবো। রাস্তা না কেটে মাটির উপর কোনো গর্ত না করে আর কলকাতার পানীয় জল একদিনের জন্য বন্ধ না রাখে কিভাবে মাটির ভিতরে 60 ইঞ্চির দানবীয় পাইপ সরানো সম্ভব? ইঞ্জিনিয়াররা মাটির নিচে এমন কি জাদুকরী প্রযুক্তি চালাতে চলেছে, যা এর আগে কোনোদিন কেউ ভাবতেই পারেনি। তাহলে এখন কেন এই ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা মাথায় এলো, আগে কেন আসেনি? ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। তো চলুন এবার আমরা ইঞ্জিনিয়ারিংদের কামালটা জেনে নিই। অ্যাকচুয়ালি এখানে কি হবে, এখানে আপনাদের শুনতে রূপকরের মতো লাগলেও এটাই আধুনিক বিজ্ঞানের কামাল। মাটির নিচে যে মাইক্রো টানেলিং বা প্রযুক্তির ব্যবহার হতে চলেছে, তা কিন্তু মেট্রো ট্রেন চলার জন্য নয়, তা করা হচ্ছে মাটির নিচের জলের পাইপকে উদ্ধার করতে। পুরো অপারেশনটা ঘটবে 3টি অলৌকিক ধাপে। ধাপ 1, বিটি রোডের উপরে গাড়ি স্বাভাবিকভাবেই চলবে, আর মাটির নিচে মানে মাটির অন্ধকারের ভেতরে পাঠানো হবে একটি রোবোটিক মাইক্রো টিবিএম, যেটাকে আমরা টিবিএম বলে থাকি, কিন্তু এটা ছোট টিবিএম। টানেল বোরিং মেশিন, এই রোবট কম্পিউটার সিগন্যালের মাটির নিচে দিয়ে নতুন সুড়ঙ্গ কাটবে। 2, সুড়ঙ্গ কাটার সাথে সাথে পিছন থেকে বিশালাকার হাইড্রোলিক জ্যাকে করে নতুন 60 ইঞ্চি একটা পাইপ, স্টিল পাইপ ভেতরে ঠেলে ঢুকিয়ে দেওয়া হবে। ধাপ 3,
এবার আসবে হট ট্যাগিং। এটা ইঞ্জিনিয়ারিংদের ভাষায় বলা হয় হট ট্যাগিং। এটা কি? এটা হলো চলতি পাইপে জল সরবরাহ বন্ধ না করেই প্রেসারাইজড সিলিং টেকনোলজিতে নতুন আর পুরনো পাইপ জুড়ে দেওয়া হবে। জল নতুন পাইপে ঘুরতেই পিলারের জায়গা থেকে পুরনো পাইপ কেটে সাফ। রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম নেই, আপনার বাড়িতে জল বন্ধ নেই, অথচ মাটির তলার ভেতরে পাইপ অদৃশ্যভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করা হয়ে যায়। কিন্তু দাঁড়ান, এই সুবিশাল 12.3 কিলোমিটার রুটে আপনার এলাকা কি পড়ছে? ঠিক কোন স্টেশনে আগে গতিতে ক্রেন নামানো হবে ও বুলডোজার নামাতে চলেছে, আর কাদের ট্রাফিকের জাতাকলে পড়তে হবে? ম্যাপের হিসাবটা কিন্তু চমকে দেওয়ার মতন। চলুন দেখা যাক লোকেশন ওয়াইজ। অফিসিয়াল টেন্ডার ফাইল অনুযায়ী পুরো রুটটিকে যুদ্ধের মতো দুটো ফেজে ভাগ করা হয়েছে। ফেজ 1 দ্য মোস্ট ডেঞ্জারাস জোন। কোনটা? বরানগর থেকে সোদপুর গান্ধী আশ্রম, যেখানে বিটি রোড সবচেয়ে সংকীর্ণ এবং পাইপলাইনের ঝুঁকি সবচেয়ে বেশি। সেখানে আগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করা হয়। তাহলে কোথায় কোথায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে? ডানলপ ক্রসিং ও বরানগর মোড়, কামারহাটি আরিয়াদহ সংলগ্ন বিটি রোড এবং আগরপাড়া এবং সোদপুরে। ফেজ 2 দ্য ফাইনাল স্পট, মানে সোদপুর থেকে ব্যারাকপুর। প্রথম ধাপে পাইপ সফলভাবে বাইপাস হওয়ার পরেই কাজ ছড়িয়ে পড়বে বাকি এলাকাগুলোতে। কোন কোন এলাকাগুলো? সুভাষনগর, যেটা আমরা সুকচর নামেও জানি, এরপর টিটাগড় ও তালপুকুর, এবং ব্যারাকপুরের চিড়িয়ামোড় থেকে সোজা মঙ্গল পাণ্ডে স্টেশন পর্যন্ত। কিন্তু এই 12.5 কিলোমিটার পথের উপর মাথা তুলে দাঁড়াবে 10টি অত্যাধুনিক উড়াল স্টেশন। কিন্তু এই পুরো প্রজেক্ট এমন একটা সত্য আছে যা মেট্রো কর্তৃপক্ষ বা রেল মিডিয়ার সামনে খোলসা করেনি। এমন একটা গোপন প্ল্যান যা চালুর পর বরানগর স্টেশন এমন এক রূপ নেবে যা এই কলকাতার বুকে আগে কিন্তু হয়নি। তাহলে সেই অবাক করা রূপটা কি হবে? আমরা সবাই ভাবছি বরানগর থেকে ব্যারাকপুর একটা সাধারণ মেট্রো রুট হতে চলেছে, তাই তো? একদম ভুল। রেল প্রজেক্টের ব্লুপ্রিন্ট অনুযায়ী এই পিঙ্ক লাইন চালুর পর বরানগর মেট্রো স্টেশনটি রূপ নিতে চলেছে পুরো পূর্ব ভারতের প্রথম ট্রিপল মেগা ইন্টারচেঞ্জ হাবে। চিন্তা করতে পারছেন? একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনি আপনার গন্তব্য ঠিক করবেন। এক, নিচে নামলে ব্লু লাইন যা আপনাকে কবি সুভাষ নিয়ে যাবে, ডান দিকে গেলে ইয়েলো লাইন যা বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেবে, আর উপরে উঠলে পিঙ্ক লাইন যা বিটি রোডের ট্রাফিক এড়িয়ে মাত্র 20 মিনিটে ব্যারাকপুরে পৌঁছে দেবে। যে বিটি রোড যে বিটি রোডে প্রতিদিন লাখ লাখ মানুষ ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে নিজেদের আয়ু শেষ করেন, এই একটি মেগা ইন্টারচেঞ্জ হাব চালু হলে পুরো উত্তর 24 পরগনার ট্রাফিক চাপ এক ধাক্কায় 80% খালি হয়ে যাবে। এটা শুধু একটি মেট্রো রুট নয়, এটি উত্তর কলকাতার লাইফ লাইন, মানে পুনর্জন্ম হতে চলেছে। মাটির নিচে বহু পুরনো ডাইনোসর সম জলের পাইপ বাঁচিয়ে মাটির ওপর মেট্রো চালানো। বিজ্ঞান আর ভারতীয় ইঞ্জিনিয়ারিং আজ প্রমাণ করে দিল যে চেষ্টা থাকলে অসম্ভব বলে কিছুই হয় না। আপনার কি মনে হয় 3.5 বছর অর্থাৎ 2030 সালের মধ্যে কি আমরা সত্যি বিটি রোডের উপর দিয়ে উড়াল মেট্রোয় উঠতে পারবো, নাকি আবারও কোনো নতুন জট আসবে? কমেন্ট বক্সে আপনার প্রতিক্রিয়া অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর ব্যারাকপুর ও বিটি রোডবাসীর সাথে এখনই শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের আরেকটি লেটেস্ট আপডেট নিয়ে।